মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে কথা বলবো শেখ হাসিনা সরকারের পতনের মূল কারণ। শেখ হাসিনা সরকারের পতনের মূল কারণ হচ্ছে শেখ হাসিনা নিজে, তার অহংকারী ভাব, তার কথাবার্তা এবং অহমিকা এবং ছাত্রদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? করে কথা বলা। একটু পরে ওবায়দুল কাদের দলের গুরুত্বপূর্ণ পদে নেতাকর্মী মন্ত্রী ছাত্রলীগকে এবং ডিবি হারুন কি বলে এসব ছাত্রদের সব পুরো ভিডিওটা শুনলে আপনারা বুঝতে পারবেন শেখ হাসিনা কত তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ আসলে যারা তাদের দিয়েছেন, যার ভিতরে অহংকার আছে তার সাধারণ ছাত্রদের উপর। পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5ই আগস্ট আজকে 5ই আগস্ট ছাত্রীদের উপর শেখ হাসিনার পতন হয়, ব্যাপক লাঠিচার্জ এবং পুলিশ এবং এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের মূল কারণ একটা আপনাদের সামনে রক্তাক্ত বলে রাখা হয় এবং যারা মেডিকেল ও যারা মেডিকেলের হসপিটাল শেখ হাসিনার সেখানে গিয়েও ছাত্রদের চীন সফর থেকে শেখ হাসিনা যখন দেশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা সংস্কারের ছাড় দেয়নি দাবিতে তারা ছাত্রীদের প্রচুর লাঠিপিটা করে। এটা দেখে শাহবাগে তখন ছাত্ররা কিন্তু আন্দোলন সোচ্চার হয়। শেখ হাসিনা এসে পরের দিন ছাত্র সমাজ আন্দোলন, তোমরা মাঠে কেন, তোমরা থাকবে পরে সেই আন্দোলনের রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ বুক পেতে দেয়। পুলিশ এবং ছাত্রলীগ যখন রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর ব্যাপক সেখানে হামলা চালায়, তখন তুচ্ছ তাচ্ছিল্য করে একটা কথা বলা হয়েছে। তার কথা রংপুর ঈদে শুনলে আপনারা বুঝবেন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক চত্বরে তিনি ওনার হয়তো জানা নেই স্বৈরাচার এরশাদের কিন্তু পতন ঘটিয়েছিল সে ছাত্ররা বাসাতে হাত থেকে শুরু করে দাঁড়িয়ে থাকেন এবং নির্দয়ভাবে গুলি করে হত্যা করে আবু সাইদকে। কিন্তু ছাত্রদের এটা দেখে পুরো ছাত্র সমাজ রক্তে আগুন লেগে যায়। ছাত্রদেরকে এরপর থেকে আন্দোলন হয় অগ্রাধিকার দিতেন। তিনি হয়তো বলে লেগেছে রক্তে আগুন লেগেছে, তিনি আমার ভাই মরল কেন, আমার ভাই মরল কেন, জবাব চাই এই স্লোগানে পুরো বাংলাদেশের ছাত্র জনতা পরের দিন সংস্কারের দাবি সেখানে পুলিশ মারতে পারে হামলা এবং এরপরে দিন ডাকাতি, এরপরে সরকারি কিছু লোকজন এসে তুলে নেওয়া হয়। সিলেট আরো দুইজন সমন্বয়কারীকে গুম করে দেওয়া, প্রচুর ছাত্র মারা যায়, প্রায় 100 থেকে 400 ছাত্র মারা যায়। গা ঢাকা দিয়েছে। তখন সরকারের কোনো 15-20 সরকার দর্শক হয়ে 3-4-5 দিন এক সপ্তাহ কোনো ডাটা নেট সব তারিখ কথা হবে, সব বন্ধ ছিল। 18 তারিখ এরপরের দিন 17 তারিখ থেকে শুরু করে এরপরের দিন আরো 19 তারিখে পারলাম সরকারকে নিরুপায় হয়ে যায় অপহরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রাতের মিছিল, আমি কে তুমি কে, রাজাকার।